মানুষের জীবনে কত দিনই তো থাকে স্পেশাল। আমরা সেগুলোকে বিভিন্ন নামে বলে থাকি। এই যেমন ধরুন জন্মদিন, বিবাহবার্ষিকী, বা আপনার ভালো কোনো রেজাল্টের দিন, অথবা আপনার প্রথম সন্তানের জন্মের দিন। মানুষের জীবনে আসলে স্পেশাল দিনের শেষ নেই। আবার আপনি চাইলে প্রতিটা দিনই হতে পারে স্পেশাল। সেরকমই একটা দিনের ছোটোখাটো কিছু মুহূর্ত আপনাদের কাছে তুলে ধরতে এসেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এশা। ওয়েলকাম টু স্টোরি অফ এশা। কার কার রজনীগন্ধা ফুল পছন্দ? রজনীগন্ধার সাথে ভালোবাসা আমার সেই ছোট্ট কাল থেকে। আমার মায়ের খুব পছন্দের ফুল রজনীগন্ধা। অফিস থেকে ফেরার পথে দেখতাম সে মাঝে মাঝেই এই ফুল হাতে করে নিয়ে বাসায় ফিরত। তার স্পেশাল দিনগুলোতে বাবা তাকে এই ফুল এনে উপহার দিত। সেই থেকেই মনে হয় রজনীগন্ধার প্রতি ভালোবাসাটা অটুট। তাই আমার স্পেশাল দিনে আমার কিছু স্পেশাল মানুষও আমাকে এখন রজনীগন্ধা ফুলই উপহার দেয়। এই ফুলগুলো আমার ননদ আমার জন্য নিয়ে এসেছে। আর এখন যে গিফটগুলো আপনাদের দেখাচ্ছি, এগুলো আমার স্পেশাল দিনে আমার সব স্পেশাল মানুষ দিয়েছে। ঘড়িটা দিয়েছে আমার সব থেকে স্পেশাল মানুষ, আমার জীবনসঙ্গী। এই হাফ প্লেট আর এই প্লেটগুলো দিয়েছে আমার শাশুড়ি। আসলে এখন বিয়ে হওয়ার পর সবাই জানে সংসারে জিনিস পেতেই বেশি খুশি হই আমি। আর এই যে বেডশিট বা বিছানা চাদরটা, এটা দিয়েছে আমার ছোট ননদ। ছোট ননদ বললে ভুল হবে, ও বোনের মতোই। তাই সব কিছু মিলে এই দিনটি ছিল আমার জন্য খুবই স্পেশাল। আমার নতুন অ্যাকোয়ারিয়ামের জায়গাটা একটু একটু করে সাজিয়ে নিচ্ছি আমি। মিস্টার ডিআইওয়াই থেকে যে হ্যাঙ্গিংটা এনেছিলাম, এই 3টা গাছ অনলাইনে অর্ডার করেছিলাম, সেগুলো আজ সকালে দিয়ে গেছে। আমার গাছের প্রতি প্রচণ্ড ভালোবাসা। এই যে একে দেখছেন, ইনি হচ্ছে ইচি রাউন্ড। এত ঝোপালো আর হেলদি ছিল গাছগুলো, দেখেই মনটা ভালো হয়ে যাচ্ছিল। এনার নাম পিঙ্ক লেডি। আর ইনি হচ্ছেন বেবি টিয়ার্স। সব কিছু গুছিয়ে একটু বেরিয়ে পড়েছি একটা দাওয়াতে। ওই যে এক ভাবি বান্ধবীর বাসায় দাওয়াত ছিল। তার জীবনে নতুন একজন মেহমান এসেছে। কিছুদিন আগে তার একটা ছেলে হয়েছে, তারই আকিকার অনুষ্ঠান ছিল। সেখানে সবাই আমরা ভাবি বান্ধবীরা গিয়েছিলাম, মজার মজার খাবার খেলাম, বেশ মজা করলাম। খাবারগুলো খুবই মজার ছিল। আর এখানে যে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে লিলি ভাবি আর উর্মি ভাবি। এরা আমার এখনকার বলতে গেলে সারাদিনের সঙ্গী। এদের সাথেই এখন আমি সুখ দুঃখ, হাসি কান্না এগুলো শেয়ার করি। এই যে বাচ্চা পার্টিরা খেতে বসে গেছে,
সবাইকে বলছিলাম, বলো হাই, আমার ব্লগে দেখা যাবে তোমাদের। খাওয়া দাওয়া শেষে সবাই মিলে আড্ডা। এই সময়টা তো মজা লাগছিল। পরে বিকালে চটপটি আর ফিরনি খাওয়ার মধ্যে চলছিল বিভিন্ন হাসি ঠাট্টা দুষ্টামি। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।